ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাই, যাকে শাইখুল ইসলাম বলা হতো, ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাই জোর দিয়া লেখছেন ওনার কিতাবে। মনে হয় মৌলানা আজকে যে নতুন শুনবে, আপনারাও এর আগে শোনেন নাই, আমিও এর আগে জানি নাই। হ্যাঁ, স্টাডি করতে করতে জানছি ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাই জোর দিয়া লেখছেন, শেষ 10 দিনের বেজর রাত্র যদি জুমার রাত্র হইল, তাইলে 90% নিশ্চিত যে লাইলাতুল কদর ওই রাত্রে। আমি আরেকটা যোগ করতেছি, আর ওটা যদি কোরআন খতমের রাত্র হয়, তাহলে 3টা একত্রিত হয়েছে আজকে, বেজর রাত্রি, জুমার রাত্রি, আবার খতমে কোরআনের রাত্রি। ভালো মতে কিন্তু। আর লাইলাতুল কদরের ইবাদত এক রাত্রের ইবাদত না, লাইলাতুল কদরের ইবাদত তো 83 বৎসরের ইবাদত। যেই নেকি লাইলাতুল কদরে করবে, যেই নেকি করুক, যেই লাইনেরই করুক, চাই সেটা নামাজের করুক, চাই সেটা তেলাওয়াতের করুক, চাই সেটা তসবির করুক, চাই সেটা তাহলিলের করুক, চাই সেটা দুরুদের করুক, চাই সেটা ইস্তেগফারের করুক, চাই সেটা দানের করুক, চাই সেটা সৎকার করুক, চাই সেটা খয়রাতের করুক, যা করবে এটা 83 বৎসর লেখা হবে। করলো এক রাত্র, লেখা হবে সে যেন করলো 83 দিন, 83 বৎসর। তাও কন্টিনিউ, কন্টিনিউ বোঝেন, এক টানে, কোনো স্টপ ছাড়া সে যেন করলো। যেমন দুবাই থেকে নিউ ইয়র্ক ফ্লাইট যায় নন স্টপ 14 ঘন্টা, সেও যেন 83 বছর নন স্টপ করলো। বিদায় খুব ধ্যান দিয়ে শুনি। মাঝে মাঝে হইতে পারে এটাও মন আমাদেরকে বাধা দিতে পারে বহুত ভাবে, অনেককে বাধা দেয় মন, যে আমি তো অনেক জানি, আমি তো অনেক করি, আমি তো অনেক শিখছি। কিন্তু এই রাত্রের এটা হলো বিলকুল আলাদা। 3টা জিনিস একত্র হয়ে গেছে। 2টা হওয়ার কারণেই তো ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে এই রাত্রে 90 ভাগ কি করা যায়, এই রাত্রে 90 ভাগ নিশ্চিন্ত হওয়া যায় যে লাইলাতুল কদর এই রাত্রে। কেননা এক তো বেজর, আরেক হলো কি কালকে কিন্তু জুমা, এটা জুমার রাত্র, এটা জুমার রাত্রি, এটা সবে জুমা, এটা জুমার রাত্রি, এটা বৃহস্পতিবারের রাত্রি না। আরবিতে রাত্র আগে আসে, দিন পরে আসে, আজকে জুমার রাত্র। তৃতীয়টা আইসা এখানে যোগ হয়ে গেছে, খতমে কোরআন, সোনার উপরে সোহাগা হয়ে গেছে, নূরের উপরে নূর হয়ে গেছে। বিদায় আজকে রাত্রে তো কমসে কম সবার জন্য চাই। কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছি, কমসে কম এতটুক চাই, বন্দেগি না করতে পারি, কিন্তু এই রাত্র যেন কোনো গুনাহ না হলো। কান খুলে শুনি যুবকরা, কোনো গুনাহ যেন এই রাত্রে না হলো।
চাই সেই গুনাহ মোবাইলের হোক, মোবাইলের গুনাহ যেন না হয়। মোবাইল দিয়েও গুনাহ হইতে থাকে। নেটের ভিতরে আজে বাজে দেখলে কি গুনাহ হয় না? গুনাহ কিন্তু নেটের মাধ্যমে হইতে পারে। এই রাত্রে যেন নেটের গুনাহ না হয়। একটা রাত্র নেট না দেখলে কি হবে? মরা যাবে? হ্যাঁ, না দুনিয়া শেষ হয়ে যাবে? এক রাত্র টেলিভিশন না দেখলে কি হবে? সব উল্টা যাবে। একটা রাত্র সবর হবে না, তাহলে 1000 বছর দুজক সবর হবে কি করে? দুজক সইবে কি করে? বাবা তো উচিত ছিল, বাবা উচিত ছিল 1000 বৎসরের বরকত, রহমত, শুধু বরকত তো না, শুধু রহমত তো না, 1000 বৎসরের তসবিহ তাহলিল, 1000 বৎসরের জিক্র ইবাদত, 1000 বৎসরের তেলাওয়াত, 1000 বৎসরের জিন্দেগি নিয়ে তো রমজান আমাদের দুয়ারে আসছিল। একটা মাস তো 1000 বৎসর ছিল। আমি মূল্যায়ন করি নাই, ঠিক আছে, মূল্যায়ন হয় নাই। আমার জাতির দিকে দেখলে বোঝা যায় না যে 1% মূল্যায়ন হয়েছে কিনা, বরং 1% না, 0.1% হয়েছে কিনা এটাও সন্দেহ। রমজানের মূল্যায়ন হয় নাই, মূল্যায়ন করি নাই রমজানের। এই রাতটারও মূল্যায়ন করব না? কথা কিন্তু এটাই সত্য। 80 বৎসরের ব্যক্তিকেও যদি আল্লাহ বলে যে 80টা রমজান তুমি চোখে দেখছো, 80টার হিসাব নিব না, একটার হিসাব দাও, শুধু একটার হিসাবই যথেষ্ট হবে। জান্নাত পাওয়াও যথেষ্ট হবে, আবার দোজখে ঢুকানোর জন্য যথেষ্ট হবে। 79টা যদি আল্লাহ বাদও দিয়া দেয়, একটা রমজান দিয়া যথেষ্ট হবে। বুলবুল বলে না, সমস্ত কেস বাদ দিলাম, একটাই তো ফাঁসি হয় আপনার, বাকিগুলা বাদই দিলাম, একটাই তো ফাঁসি হয়। 79টা বাদ দিলাম, একটা রমজানই যদি ধরে, যার যতটুকু বয়স, যদি বাচ্চা না হয়ে থাকে, প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে যেই কটা রমজান পাইল, ওই সবকটা রমজানের হিসাব না নিয়ে যদি একটার হিসাব নেয়, তাইলে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে, আবার জাহান্নাম হওয়ার জন্য যথেষ্ট হবে। হয়ে আরো উচ্ছায় পড়বে, উপর দিয়া বায়া পড়বে। আর আল্লাহ এই যোগ বিয়োগ মিলায়া দিতে পারবে। আমরাই যখন পারবো, তো আল্লাহ তো পারবেই পারবে। এই যোগ বিয়োগ মিলানো যাবে? 1000 বৎসরের বরকত নেওয়ার সুযোগ ছিল রমজানে। 1000 বৎসরের বরকত, রহমত, ইবাদত, বন্দেগি, জিন্দেগি, জিক্র, তেলাওয়াত, তসবিহ, তাহলিল, সব কিছু 1000 বৎসরের নেওয়ার সুযোগ ছিল। ভাবলাম এটা তো গেছে, আজকে 27 তারিখের রাত্র, কালকা 27 রোজা, 28, 29, 3 দিনই তো, বা 4 দিন। এখন আর জিতবেন কি দিয়া? হ্যাঁ, ইচ্ছা করলে জিতা যায়, নৈরাশ তো করা যাবে না, নৈরাশ করা যাবে না, জিতা যায় যদি সেটা চোখের পানি জড়ানো যায়। সর্বশেষ চোখের পানি দিয়া যদি জিততে পারি, কিন্তু চোখে তো পানিই আসে না। পানির জায়গায় যেটা ব্যবহার করতে বলছিল, ওটাও তো ব্যবহার করি না। পানির জায়গায় তো বলছিল অভিনয় করো, কান্নার অভিনয়, ওটাও তো করি না। সব হেলায় উড়াইয়া দিতেছি।
যার কারণেই আজকে মুসলমানের এই দুরবস্থা। মুসলমান নিজের বিপদ নিজে টেনে আনছে। কোরআন বলে যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এইখানে নাস বলতে সারা দুনিয়া একমত, মুসলমান আর কেউ না। মুসলমানের হাতের কামাই, পরিবর্তন আল্লাহ ওই পর্যন্ত করবে না, এটা আল্লাহর ওয়াদা। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা লা ইউগাইয়িরু বিআনফুসিহিম। আমরা যতদিন সিধা না হব ততদিন আল্লাহ কিচ্ছু করবে না। শুধু অপারেশনের উপরে অপারেশন চালাবে। এখন মুসলমানের উপরে অপারেশন চলতেছে, অপারেশন। সারা মুসলিম জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে অপারেশন চলতেছে। চিল্লাইলে কোনো কাজ হবে না, চিল্লাইয়া দুনিয়ালার কান বাড়া করতে পারবো, কিন্তু আল্লাহর কুদরত হরকতে আনতে পারবো না। চ্যালেঞ্জ আমার সাথে, আসুক কেউ, আল্লাহর কুদরত হরকতে আনতে পারবে না চিল্লায়া। মুসলমান চিল্লাইতেছে না আজকে, চিল্লায়া কান বাড়া করতে পারবে, গলা ফাটাইতে পারবে, কিন্তু আল্লাহর রহমত হরকতে আনতে পারবে না। আল্লাহর রহমত যদি পক্ষে আনতে হয় তো আল্লাহর ওয়াদা, লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা লা ইউগাইয়িরু বিআনফুসিহিম। তোমরা ঠিক না হওয়া পর্যন্ত আমি করব না। এই জন্যই তো করে না, নাইলে দুইটা ঈদ, গত রমজানের ঈদও গেছে লাশ দিয়া, লাশের ভিতরে ফিলিস্তিনে। এই রমজানের ঈদও যাবে লাশ দিয়া। আপনি খুশি করবেন? ওইখানে তো লাশ দাফন করা নিয়ে কাড়াকাড়ি হবে, হইতেছে ডেলি। রোজা থাকতেছে ফিলিস্তিনে আর ইফতার করতেছে জান্নাতে। হয়তো আজকে দূরে আওয়াজ আসতেছে, কালকে আওয়াজ আপনার কানের কাছেও আসতে পারে। ওইখানের তো একটা করিডোর আছে, আপনার তো কোনো করিডোরই নেই। করিডোর আপনার একটা আছে, বঙ্গোপসাগরে জাপ দিতে পারবেন। ওদের তো একটা করিডোর আছে, মিশরের সাথে ওদের একটা করিডোর আছে, ঠিক না? আপনার করিডোর কোথায় আছে? আমারে দেখান। আপনার করিডোর তো বঙ্গোপসাগর, আর কোনো করিডোর তো আপনার নাই। আপনার ভিতরে গাজার ভিতরে পার্থক্য কি? বরং গাজার চেয়ে কঠিন আপনি আছেন। গাজায় তো একটা করিডোর আছে মিশরের সাথে, মুসলিম দেশের সাথে। আপনার করিডোর কোথায়? বুঝান আমাকে। তো আজকে দূরে শুনতেছি, কালকে আমার কানের কাছেও শুনতে পারি। আর আল্লাহ এটাই অঙ্গীকার করছেন, সোজা হাতে ঘি না উঠলে বেকা হাতে উঠাবো। আমরা বলি না বেকা হাতে উঠাবো? আল্লাহ বলে তোমাকে যদি সহজ রাস্তায় তুমি জান্নাত না পাইলা, তাহলে তোমাদেরকে অপারেশন করায়া তারপরে জান্নাত দিমু। কেননা আমার বন্ধুর সাথে ওয়াদা, আমি তোমাদেরকে জান্নাত দিব, কিন্তু অপারেশন করায়া দিব। অপারেশনটা সইতে পারবো কিনা ওটা হলো অন্য কথা। হইতে পারে এই অপারেশনে অনেকজনে ঈমান হারায়া ফেলবে। রাগ হয় না? আমার দাড়ি টুপি জুব্বা পাগড়ি সাগড়ি দেখেন দেখা, হইতে পারে আমিও ঈমান হারায়া ফেলতে পারি ওই পরীক্ষায় পড়লে, আল্লাহ যদি না বাঁচাইলাম। হইতে পারে ঈমান হারায়া ফেলবে ওই পরীক্ষা আসলে। আল্লাহ যেন এরকম পরীক্ষা না ফালান। বিদায় সিধা হব না, নাইলে এরকম রাত্রি পাইল। আমি তো কিতাবের ব্যক্তির রেফারেন্স দিয়ে বললাম, 27 তারিখ জুমার রাত্রি, খতমে কোরআনের রাত্রি। এই জন্যই তো ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, ওনার থেকে উনি লেখেন নাই, উনিও কিতাব কাতাব গাইটা লেখছেন। উনি ওই ব্যক্তি না যে কাচ্চা কথা লেখা দিবে।
ইমাম তাইমিয়াকে আপনারা চিনেন না, রহমতুল্লাহ আলাই। ওনারা কাচ্চা লেখায় অভ্যস্ত না, আমরা কাচ্চা লেখায় অভ্যস্ত, আমরা কাচ্চা কথা বলায় অভ্যস্ত। ইমাম তাইমিয়ার মতো ব্যক্তি কাচ্চা কথা লেখার অভ্যস্ত না। উনি লেখছেন সবে কদর বেজোর রাত্রি যদি জুমার রাত্রে হলো, তাহলে 90 ভাগ, এই বেশিরভাগ এই কথা বলা যায়। 90 তো আমি বললাম, উনি 90 লেখেন নাই, উনি লিখছেন বেশির থেকে বেশিরভাগ। এটাই সিদ্ধান্ত, এটাই বিশ্বাস করে নেওয়া যায়, ইয়াকিন করে নেওয়া যায় যে লাইলাতুল কদর এই রাত্রিতেই, চাই কোনো নিদর্শন না থাকুক। আরেকটা যোগ হইল খতমে কোরআন। বিদায় এই রাত্রের যে কোনো ইবাদত উচিত পুরা জাতির সামনে এই কথাটা এই রাত্রে তুলে ধরা উচিত ছিল, কিন্তু এত বড় মিডিয়া তো আমার হাতে নাই যে পুরা জাতির সামনে তুলে ধরব। এই রাত্রে যা বন্দেগি হবে এটা 83 বৎসর বইলা গণ্য হবে। এই জন্য সর্বলাইনের ইবাদত যেন একটু একটু হইলেও আজকে হয়। বলবেন কোরআন তো পড়তে পারি না, তেলাওয়াত করতে পারবো। সূরা ইখলাস 3 বার পড়েন, তাইলে তো এক খতম কোরআনের সওয়াব হইল। 83 বৎসর টানা আপনি কোরআন খতম করতে থাকলেন। সূরা ইখলাস পড়েন, সূরা ইখলাস পড়েন, সূরা ফাতিহা পড়েন। যেই কোটা সূরা মুখস্থ জানেন ওই কোটা মুখস্থ পড়েন। দেখা পড়তে পারেন না, যারা দেখা পড়তে পারি 1 পৃষ্ঠার তেলাওয়াত হইলেও যেন আজকে হয়। আর সূরা ইয়াসিনের তেলাওয়াত হলে তো কোনো কথাই নেই। 700 কোরআন খতমের সওয়াব একবার পড়লে রমজানে কত? 83 বৎসর 700 কোরআন খতম এভরিডে লেখা হবে। এরকম কলেমা হোক, লা ইলাহা ইল্লাল্লাহ হোক, সুবহানাল্লাহ পড়া হোক, আলহামদুলিল্লাহ পড়া হোক, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হোক, আল্লাহু আকবার পড়া হোক, ইস্তিগফার পড়া হোক। আর আজকে তো আরেকটা যোগ হয়ে গেছে, শুক্রবার দিন আল্লাহর রসুলের হুকুম, আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। আর এটা হইল লাইলাতুল কদরের রাত্র। আজকে যদি বেশি বেশি পড়া হলো 1000 বার, তাহলে 83 বৎসর 1000 বার দুরূদ শরীফ চলতে থাকবে 83 বৎসর পর্যন্ত। যত বেশি মনোযোগ হবে তত কথাগুলো আমার দিলে গাঁথবে, আর তত যেই জিনিস দিলে যত গাঁথে বেশি, ওটা কঠিন হলেও করা সহজ হয়। এই জন্যই বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, যদি থাকে বন্ধুর মন, বন্ধুর জন্য যদি টান থাকে, তাহলে নদী পার হইতে কতক্ষণ? সাতরায়া নদী পার হওয়া কোনো ব্যাপার হয় না। আর যদি মন না থাকে না, টান না থাকে, তাই সে পাশের ফ্ল্যাটে থাকলেও দেখা হয় না, পাশের ফ্ল্যাটে থাকলেও দেখা হয় না। এই জন্য যত বেশি মনোযোগ দিয়ে শুনবে। মন কিন্তু আমাদের বন্ধু না, মন আমাদের সবচেয়ে বড় দুশ্মন। ওদিন বলছিলাম আমি যে শয়তান কিন্তু শুধু গেম করে, গেম, কিন্তু গেমটা বানায় কিন্তু মন, বানায়া শয়তানের হাতে উঠায় দেয়। শয়তান শুধু টাচ করে গেম করে দেয়। যেরকম যেই খেলোয়াড়রা গেম করে
ওরা কিন্তু গেম বানাইতে পারে না, ওদেরকে গেমটা বানায়া পজিশনে নিয়ে দিতে হয়। সব খেলোয়াড়রা মিলা ও যেই পজিশনে দাঁড়ানো আছে ওর পজিশনে নিয়ে বলটা পৌঁছায় দিলে ও টাচ করে গোল করে দেয়। আরে বোঝেন, ঠিক আমাদের মন কিন্তু গেম বানায় দেয়। এই জন্য আমাদের মন আমাদের সবচেয়ে বড় দুশ্মন। কোরআন বলে ইন্না নফসা লাআম্মারা, তোমাদের মন তোমাদের সবচেয়ে বড় দুশ্মন, সে কিন্তু গেম বানায় দেয়। এই জন্য মন আমাদেরকে মনোযোগ দিতে দিবে না, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, তাইলে দিলে কাঁদবে। আর আজকের রাত্রে বেশি শুনতে হবে, কেননা কয়েকটা জিনিস একত্রিত হয়ে গেছে। এক তো শেষ 10 দিনের বেজোর রাত্র আজকে। কি কোন রাত্রি আজকে? কয় তারিখ? 27-এর বেজোর রাত্র। মনোযোগ, কিন্তু মনোযোগ না দিলে কিন্তু ভুলা যাব, বাহিরে যাবেন ভুলা যাবেন। কেননা ওদিনও বলছি, উদাসীনতা মানুষের জীবনে সবচেয়ে বড় লানত। এর চেয়ে বড় লানত আর কিছু নাই। উদাসীনতা, অলসতা মানুষের জীবনের সবচেয়ে বড় লানত। উদাসীনতা আর অলসতা যার জীবনে আছে, ও ভাবতে পারে যে আমার জীবনে সবচেয়ে বড় লানত আছে। চাই সেটা দুনিয়ার ব্যাপারে হোক, চাই সেটা আখেরাতের ব্যাপারে হোক। দুনিয়ার ব্যাপারেও যদি উদাসীন হয়, কেননা উদাসীন হইলেই সুযোগ সামনে দিয়ে যাবে, ইচ্ছা করলেই ধরতে পারে, কিন্তু উদাসীন থাকলে ধরতে পারে না, অলস থাকলে ধরতে পারে না। এই জন্য খুব মনোযোগ দিয়া, নাইলে উদাসীনতায় কিন্তু আমাদেরকে আজকে বেজোর রাত্রি, ঠিক না? দ্বিতীয় হলো বেজোর রাত্রিটা আবার জুমার রাত্রিতে। বেজোর রাত্রিটা কোথায়? এই জন্য মৌলানা চিনবে, আপনারা চিনবেন না। আরে পলসেরাতে ফাইসা গেলেও কোনো অসুবিধা নাই, এই উম্মত ডাইরেক্ট পলসেরাত থেকে দুযোগে পড়বে না। এই উম্মত পলসেরাত থেকে পড়লেও পলসেরাতের সাইডে যেরকম গাছের ডাল থাকে, ওরকম কালা লিপ বলে ওটা দৈরা জুলা থাকবে। দেখবে দুরুদ আছে কিনা, তো দুরুদ ছুটতে ছুটতে আসবে, একে উঠাবে দুরুদ, পলসেরাতে দাঁড় করাবে, দুরুদ গার্ড অব অনার দিয়া পার করাবে। এই জন্য এই রাত্রে পড়েন, খুব তওবা করেন, এখনো সুযোগ আছে। বললাম না, শেষ সুযোগটা আমাদের কাছে এখন আছে, যদি চোখের পানি দিয়া কেজ জিততে পারি। একটাই সুযোগ আছে, চোখের পানি দিয়া যদি জিতা যেতে পারে, কান্না দিয়া। যান ঘরে ফেরা যাবেন, ঘরালাদেরকে এই কথাগুলা বুঝান, বাচ্চাদেরকে বুঝান। ঘরের অভিভাবক লেগে গেলে বাচ্চারা দেখা দেখি লেগে যায়। একটু বড় থাকলে ওদেরকে বুঝান, বাবা পাও দুইরা বলি, এই রাত্রে করিস না, একটা রাত্র শোনা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। বলার দরকার ছিলাম, বলে দিলাম, এটাই আমাদের দায়িত্ব। বাধ্য করা আমাদের দায়িত্ব না। বাধ্য করা যদি দায়িত্ব হতো তাহলে করতাম, বাধ্য করা আমাদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব হলো ওমা আলাইনা ইল্লাল বালাগ, সুন্দরভাবে আপনাদের সামনে পর্যন্ত পৌঁছায় দেওয়া, উপস্থাপন করা। এখন ইচ্ছা আপনার, মানলে মানলেন, না মানলে না মানলেন। আর সত্য এটাই হবে, জৈসি করনি ऐसी बरनी, না মানো তো করকে দেখ,
जन्नत भी है दोजख भी है ना मानो तो मर के देख। আমাদের দায়িত্ব এতটুকু বলে দেওয়া, উপস্থাপন সুন্দরভাবে করে দেওয়া। যতটুকু আল্লাহ করার তৌফিক দিছে এতটুকু করে দিছি। ইচ্ছা আপনার মানলে মানলেন, না মানলে না মানলেন। না মানলে ওই কবির কথাই সত্য হবে, জৈসি করনি এইসি বারনি। যেমন করবে তেমন পাবে, जैसी करनी वैसी बरनी। ना मानो तो करके देख, ना मान ले कोरा देखें, जन्नत भी है दोजख भी है, दोनोंटाई आछे। ना मानो तो मर के देख, मइरा देखी जे कि हय। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আবার শেষ রাত্র কিছু কথা হবে, দোয়াও হবে। এই জন্য এখন আর লম্বা করতে চাইতেছি না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ। বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, খতমের পর্ব শেষ। শুনাই তো দিলাম, তিনটা একসাথে জমা হয়ে গেছে। তোমার বান্দার উক্তি অনুযায়ী আজকে আমরা আশা করতে পারি লাইলাতুল কদর। বাকি রাতের যে অংশটা আছে আপনি আমাদেরকে গুনার থেকে বাঁচায় দেন, লাইলাতুল কদর পাওয়া দেন, আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। হাফেজদের খতমে কোরআনকে কবুল করেন। ভুল ত্রুটি যাই হয়ে থাকুক মার্জনার মাধ্যমে আপনি হুফাজ দেখতে আপনার শান মোতাবেক জাযায়ে খায়ের নসিব করেন। আমরা তো হাফেজদেরকে কিছু দিতে পারবো না, আপনি ওদেরকে আপনার শান মোতাবেক নসিব করেন। দুনিয়াও নসিব করেন, আখিরাতও নসিব করেন। দুনিয়ার চেয়ে আখিরাত বেশি নসিব করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। মাওলায়ে করিম ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। এইবার ঈদ যেন অতীত ঈদের মতো না হয়, আপনি কুদরত দিয়া চোখের পলকে করতে পারেন। তখতে বিলকিস যদি হাজারো মাইল দূর থেকে চোখের পলকে ফিলিস্তিনে নিতে পারেন, তাইলে আজ রাত আপনি ফিলিস্তিনকেও জয়যুক্ত করতে পারেন। বাতিলকে জবাবের মতো জবাব দিতে পারেন। একটু কইরা দেখায় দেন। আমরা কোন সোনালী যুগ দেখি নাই, আমরা কোন সোনালী ব্যক্তিত্ব দেখি নাই। আমাদেরকে আপনার কুদরত দেখায় ঈমান বাড়ায় দেন। সারা দুনিয়ার মুসলমান যেন রুডে নাইমা আসতে পারে আর দুনিয়াকে চিৎকার দিয়ে বলতে পারে সারা দুনিয়ার স্লোগান যেন এটা হয়, রব্বুনাল আন কামান কান। আমার আল্লাহ আজকেও শক্তি রাখে, অতীতে যেই শক্তি রাখতো। আমাদের আল্লাহর ভিতরে কোনো পরিবর্তন ঘটে নাই। আমরা যেন এই স্লোগান দিয়ে সেজদায় করতে পারি। আপনার এই গুনাহগার বান্দার এই আরজিটা কবুল করেন আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দেন, ভাই বেরাদরকে মাফ করে দেন, উম্মতে মুহাম্মদীকে মাফ করে দেন, জিন ইনসানকে মাফ করে দেন, জিন্নাতদেরকে মাফ করে দেন, ইনসানদেরকে মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন। আল্লাহ যা চাইলাম তাও দেন,
যা পাইতে পারলাম না তাও দেন। সাল্লাল্লাহু তাআলা সাহাবী আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।